রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন চরিত্র আর কেমন আদর্শ ছিল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সার্টিফিকেট দিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি উফিন ক্বাত্তু ওয়ালা লিশাইইন সানা'তাহু লিমা সানা'তাহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দীর্ঘ 10 বৎসর ছিলাম। আমার নবীজি কোনোদিন ফামা ক্বালা লি উফিন ক্বাত্তু, তিনি আমার কোনো কাজে অসন্তুষ্ট হয়ে কোনোদিন উফ শব্দ বলেননি। ওয়ালা লিশাইইন সানা'তাহু লিমা সানা'তাহু, কোনো একটা কাজ করার পরে তিনি আবার পাল্টা প্রশ্ন করেন নাই, পাল্টা জিজ্ঞেস করেন নাই, লিমা সানা'তাহু, তুমি কেন এই কাজটা করছো, তুমি কেন এভাবে করেছো। অর্থাৎ তিনি এটা জানতে চান নাই, অভিযোগ দেন নাই। ওয়ালা লিশাইইন তারাকতাহু লিমা তারাকতাহু, কোনো একটা কাজ নবীজি আদেশ করেছেন বা উনার খেদমতের জামানায় কোনো কর্ম কোনো কাজ উনি ছেড়ে দিয়েছেন, স্মরণ নেই ছেড়ে দিয়েছেন, নবীজি আবার তাকে প্রশ্ন করেন নাই, লিমা তারাকতাহু, তুমি এই কাজটা কেন ছেড়ে দিয়েছো, এই কাজটা কেন করেন নাই। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রিযা বিত তাকদীর, তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকতেন। তারপরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চরিত্র সম্পর্কে বলতেছেন, ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাস খুলুকা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে সর্বোচ্চ চরিত্রের সর্বোচ্চ আখলাকের অধিকারী ছিলেন। ওয়ালা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরান, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি কোনো রেশম অথবা খাঁটি কোনো রেশম আমি স্পর্শ করিনি। কানা আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মুবারক চেয়ে নরম ছিল, এরকম কোনো জিনিস আমি স্পর্শ করিনি। এরকম ভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাতের মধ্যে ছিলেন, উম্মতের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মিন আহসানিন নাস খুলুকা, মানুষদের মধ্যে সর্বোচ্চ চরিত্রের অধিকারী। কিরকম চরিত্রের অধিকারী, তিনি বলেন লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহহিশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ছিলেন না, ওয়ালা মুতাফাহহিশা, আমার আপনার নবীজি মজলিস জমানোর জন্য, মানুষদেরকে আটকিয়ে রাখার জন্য অশ্লীল কথাবার্তা বলতেন না। তিনি কখনো তর্ক ভাষায়, তিনি কখনো রূঢ় ভাষায় কথা বলতেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن
كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الله تبارك وتعالى في آية أخرى: وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق. وقال صلى الله عليه وسلم: اللهم حسنت خلقي فحسن خلقي. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم في حديث آخر عن عائشة رضي الله تعالى عنها قالت: استأذن رجل على رسول الله صلى الله عليه وسلم فقال: بئس ابن العشيرة أو أخو العشيرة. فلما دخل ألان له القول، فلما خرج: لما ألنت له القول؟ قلت لما قلت ما قلت لما ألنت له القول؟ فقال رسول الله صلى الله عليه وسلم: إن من شر الناس إن من شر الناس من تركه الناس أو دعه الناس باتقاء فحشه. رواه مسلم. الحمد لله, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যেই আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে আজকে দারুল উলুম ইব্রাহিমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এবং দ্বীনের কিছু আলোচনা আমি অধমকে করার আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আসলে এই দ্বীনি মাজলিসগুলো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অনেক গুরুত্বপূর্ণ, অনেক তাৎপর্যপূর্ণ। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন: ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই যেই ঘর আল্লাহ তাআলার ঘরসমূহের মধ্য থেকে যেই ঘরে মানুষ একত্রিত হয়, ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার সাকিনা নাজিল হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, দ্বীনের এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এবং বরেণ্য বুজুর্গানে দ্বীন ওলিয়ে জামান শাইখুল হাদিস আল্লামা মনিরউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম এবং আরও বরেণ্য উলামায়ে কেরামে আসবেন। এরকম মহতি মাজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং আলোচনাগুলো শোনার এবং আমি অদমকে বলার তৌফিক দান করেছেন। এজন্য আবারও আমরা সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্ববাসী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, অবশ্যই তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহ, আমার রাসূলের চরিত্রের মধ্যে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, উত্তম নমুনা। কাদের জন্য? আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আমি আল্লাহ এবং পরকাল দিবসকে বিশ্বাস করে, তাদের জন্য আমার নবীজির চরিত্রের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, উত্তম নমুনা। এজন্যই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শামাইলে তিরমিজির মধ্যে বাবু মা জাআ ফি খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটি অধ্যায় এনেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বর্ণনা দিতে গিয়ে তিনি একটা বাব এনেছেন, একটা অধ্যায় এনেছেন। এই বাবের মধ্যে শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আখলাকের বর্ণনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর এমন একজন মানুষ, যেই মানুষের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
হে আমার নবী, নিশ্চয়ই আপনি লা আলা খুলুকিন আযীম, চরিত্রের সর্বোচ্চ সীমায় অধিষ্ঠিত আছেন, চরিত্রের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছেন। তারপরেও জনাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসসানতা খলকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ, হাসসানতা খলকি, আপনি তো আমার খলক, আমার অবয়ব, আপনি আমার দেহকে দেহ অবয়বকে সুন্দর করে দিয়েছেন। ফাহাসসিন খুলুকি, অতএব আমার চরিত্রকে সুন্দর করে দিন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেটে আম্মা জান বলেন, ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, নবীজি বাজারে এসে জুড়ে জুড়ে কথা বলতেন না, উচ্চ স্বরে কথা বলতেন না, চিৎকার করে কথা বলতেন না। তিনি বলেন, ওয়ালা ইয়াজজিবু বিস-সাইয়্যাতিস সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। নবীজি কখনো মন্দের প্রতিদান মন্দ দ্বারা দেন নাই, মন্দের বদলা মন্দ দ্বারা দেন নাই। নবীজি কি করতেন? আম্মা জান বলেন, ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ, তিনি একজন মানুষ মন্দ আচরণ করলে, মন্দ ব্যবহার করলে, ইয়াফু, তিনি ক্ষমা করে দেন, ওয়া ইয়াসফাহ, এবং একেবারে মন থেকে মুছে ফেলতেন। আমরা তো অনেক সময় মানুষরা যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে, রূঢ় আচরণ করে, তখন আমরা কি করি? সামনাসামনি যদিও বলি যে তোমাকে মাফ করে দিলাম, কিন্তু আমাদের মনের মধ্যে রেখে দেই। কিন্তু আমার নবীজি, আপনার নবীজি সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, তিনি ইয়াফু ওয়া ইয়াসফাহ, মানুষকে ক্ষমা করে দিতেন, ওয়া ইয়াসফাহ, এবং মন থেকেই ক্ষমা করে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইস্তাযানা রাজুলুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশের অনুমতি নিলেন। ওই লোকটা যখন ঘরে প্রবেশের অনুমতি নিলেন, তার পূর্বে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিসাবনুল আশীরা, এই লোকটা হচ্ছে তার গোত্রের সবচেয়ে নিকৃষ্ট লোক। অথবা বর্ণনার মধ্যে এসেছে আউ আহুল আশীরা, নবীজি বলছেন সে তার গোত্রের ভাইদের মধ্যে নিকৃষ্ট ভাই। ফালাম্মা দাখালা আলানা লাহুল কওল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লোকটি যখন ঘরে প্রবেশ করলো, নবীজির কামরায় প্রবেশ করলেন, নবীজি বললেন, আলানা লাহুল কওল, তার সাথে নরম ভাষায় বিনয়ের সাথে কথোপকথন করলেন, বিনয়ের সাথে কথাবার্তা বললেন। ওই লোকটা যখন বের হয়ে গেল, যখন নবীজির সাথে কথাবার্তা বলে যখন যাওয়ার পালা হয়ে গেল, যখন সে চলে গেল, ফালাম্মা খরাজা কুলতা লিমা কুলতা সুম্মা আলানতা লাহুল কওল, যখন ওই লোকটা বের হয়ে গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুলতা মা কুলতা, আপনি লোকটার সম্পর্কে যা বলার বলেছেন, লিমা আলানতা লাহুল কওল, অতঃপর তার সাথে কেন আপনি নম্র ভাষায়, উত্তম ভাষায়, বিনয়ের ভাষায় কথা বললেন? এরপরে আমার আপনার নবীজি আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছিলেন, এইটা পুরা উম্মতের জন্য, পুরা পৃথিবীবাসীর জন্য আদর্শ, পুরা পৃথিবীবাসীর জন্য স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। আমার নবীজি, আপনার নবীজি বলেন, হে আয়েশা, শুনে রাখো, ইন্না মিন শাররিন নাস, নিশ্চয়ই মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো মান তারাকাহুন নাস আও দাআহুন নাস, যে মানুষটাকে মানুষ পরিত্যাগ করে, আও দাআহুন নাস, অথবা তাকে বর্জন করে, তাকে এড়িয়ে চলে, ইত্তিকা ফুহশি, তার অশ্লীল কথাবার্তার কারণে, তার রূঢ় আচরণ করার কারণে, তার তর্কে লিপ্ত হওয়ার কারণে মানুষটাকে এড়িয়ে চলে, মানুষটাকে বর্জন করে, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষটি হলো সে। মুহাদ্দিসিন এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারে যেই লোক এসেছিলেন, সে ছিল একজন মুনাফিক। সে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলেও তার অন্তরে নেফাকি ছিল। সে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগেছিল, গোপনে গোপনে কাফেরদের সাথে পরামর্শ করত। এজন্য নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আম্মাজানকে সতর্ক করে দিয়েছিলেন। আর তারপর তার সাথে উত্তম ব্যবহার এজন্য করেছিলেন কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলছেন আপনি চরিত্রের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত, আপনি আখলাক চরিত্রের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে উত্তম আচরণ, উত্তম ব্যবহার করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আচরণ, উঠা বসা, খাওয়া দাওয়া সব কিছুর ক্ষেত্রেই সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় যাচ্ছিলেন, কাফেলা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ মসজিদে নববী থেকে আওয়াজ আসলো, ইজলিসু, তোমরা বসে যাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাফেলা থেকে রওনা হচ্ছিলেন, সফরে যাবেন। এমত অবস্থায় তিনি ইজলিস, বসে যাও, নবীজির কথা, আমর, নির্দেশ, তুমি বসে যাও, ইজলিসু, তোমরা বসে যাও। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় বসে গেলেন। সাথে থাকা সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, এক ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইবনে ওমর, আপনি তো একজন জলিলুল কদর সাহাবী, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নবীজির সামনে বসা ব্যক্তিদেরকে নবীজি বললেন ইজলিসু, তোমরা বসে যাও, কিন্তু আপনি কেন এখানে রাস্তায় বসে গেলেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার সাথীরা, তোমরা শুনে রাখো, আমার নবীজির আদেশ, আমার নবীজির নির্দেশ, তুমি বসে যাও। সুতরাং নবীজি কোন সময় বা নবীজি কাকে মুখাতাব করেছেন, নবী কাকে সম্বোধন করেছেন এটা নির্দিষ্ট নাই। নবীজি বলছেন ইজলিসু, সাধারণভাবে বলেছেন, এজন্য আমি রাস্তাতেই বসে গেলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু নবীজির আদর্শের পরিপূর্ণ অনুসরণ করতেন। এজন্যই সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমার নবীজি বলছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরামরা হলো আকাশের নক্ষত্র তুল্য, আকাশের তারকা তুল্য। বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কেউকে তোমরা অনুসরণ করবে, ইহতাদাইতুম, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রত্যেকটা জিনিস, উঠা বসা, খাওয়া দাওয়া সব কিছুই পরিপূর্ণভাবে অনুসরণ করতেন। নবীজির এক সাহাবী পারস্য সম্রাটের দাওয়াতে গিয়েছিলেন। যখন তার সামনে খানা পিনা আনা হলো, তাদের সাথে খাবেন, সব কিছু হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বাদশার সামনে বসে খাচ্ছিলেন। খাওয়ার সময় একটি লুকমা পেয়ালা থেকে পড়ে গেল। নবীজির ওই সাহাবী ওই লুকমাটাকে তুলতেছিলেন। সাথে থাকা সাথীরা বলতেছিলেন, হে আল্লাহর নবীজির সাহাবী, আপনি তো এই রাজা বাদশার মজলিসে আছেন, আপনি তো বড় সভাসদের মধ্যে আছেন, আপনি এই খাবারের লুকমাটি তুলবেন না? তিনি বললেন, এটা হলো আমার নবীজির সুন্নত। আমার নবীজির সুন্নত হলো খাবারের মধ্য থেকে যখন কোনো লুকমা পড়ে যাবে ওইটাকে উঠিয়ে খেতে হবে, এটা হলো আমার নবীজির সুন্নত। তখন তিনি বলছিলেন, যে এই কথাটি বলছিলেন যে আতাতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, হে আমার সাথীরা, হে রুম সম্রাটবাসীরা, হে রুম সম্রাটের রাজা বাদশারা, তোমরা শুনে রাখো, আতাতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি আমার নবীজির একটা সুন্নত ছেড়ে দেব, লিহাউলাইল হুমাকা, এই সমস্ত নির্বুদ্ধের কারণে, এই সমস্ত নির্বুদ্ধের জন্য কি আমি আমার নবীজির একটা সুন্নত ছেড়ে দেব। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তারা পরিপূর্ণভাবে নবীজির সুন্নতের অনুসরণ করেছেন, আখলাকের অনুসরণ করেছেন, চরিত্রের অনুসরণ করেছেন। আমাদের বুজুর্গানে দিন, আমাদের আইম্মায়ে কেরাম, মুজতাহিদিন, তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করতেন। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ ঘটনা আছে। ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু দর্সে হাদিসের মধ্যে বসা, হাদিসের দর্স দিচ্ছেন। এমত অবস্থায় একটা বিচ্ছু এসে তার পিঠে কামড় দিল। তিনি প্রথম সহ্য করে বসে রইলেন, হাদিসের দর্স দিচ্ছিলেন। যখন বিচ্ছু কামড় দিতে এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল, হযরত
মালিক রহিমাহুল্লাহ উনার চেহারা লাল হয়ে গেল। উনার ছাত্ররা বলল, হে ইমাম, আপনার চেহারা লাল হয়ে যাচ্ছে। তিনি কিছু না বলে উঠে গেলেন। তারপরে তিনি বললেন যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরসে হাদিসের শানে বেয়াদবি হয়ে যাবে, দরসে হাদিস থেকে আমি উঠে যাব একটি বিচ্ছুর কারণে, এটা হতে পারে না। তারা কিভাবে মহব্বত করতেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দর্শদানের ক্ষেত্রেও। এজন্যই তো তাদের ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন, আহলুল হাদিস হুম আহলুন নবী ওয়া ইল্লাম ইয়াসহাবু নাফসাহু আনফাসুহু সাহিবু। যারা হাদিসের দর্শ দেন, যারা নবীজির হাদিস নিয়ে গবেষণা করেন, যারা নবীজির হাদিস নিয়ে লিপ্ত থাকেন, যারা নবীজির দর্শে হাদিসের ছাত্র, যারা দর্শে হাদিসের উস্তাদ, যারা নবীজির আলোচনা, যারা নবীজির শান মান নিয়ে আলোচনা করেন, তাদের মর্যাদা এমন, হুম আহলুন নবী, তারা নবীজির পরিবার। সুবহানাল্লাহ। হুম আহলুন নবী ওয়া ইল্লাম ইয়াসহাবু নাফসাহু আনফাসুহু সাহিবু। যদিও তারা সরাসরি নবীজির সংস্পর্শ পায়নি, ওয়া ইল্লাম ইয়াসহাবু নাফসাহু আনফাসুহু সাহিবু, তবুও তাদের শ্বাস নিঃশ্বাস নবীজির সঙ্গ রয়। এজন্যই দর্শে হাদিসের যারা ছাত্র আছেন, যারা মুহাদ্দিসিন আছেন, তাদের দর্শে থাকাকালীন যতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, ততবার তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন। এজন্যই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পাঠ করা হয়, দেখা যায় যে দিনে লক্ষাধিক বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যায়। এজন্যই তাদের এত মর্যাদা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তামাসসাকা বিসুন্নতিন ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে, ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের বিপর্যয়ের সময়, আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় যেই ব্যক্তি আমার একটা সুন্নত ধারণ করবে, ফালাহু আজরু মিআতি শাহীদ, তার জন্য 100 শহীদের মর্যাদা, 100 শহীদের মর্যাদা রয়েছে, 100 শহীদের প্রতিদান রয়েছে। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলেছেন? যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের ফিতনা ফাসাদের যুগে আমার এক একটা সুন্নতকে ধারণ করা, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা যেরকম কঠিন হয়ে যাবে, এরকম এক একটা সুন্নতকে ধারণ করা, সুন্নতকে আঁকড়ে ধরা কঠিন হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে নবীজি বলছেন, লিয়ুহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে পুনর্জীবন দান করবে, আমার সুন্নতকে পুনর্জীবন যেই দান করবে, অর্থাৎ সুন্নত মারা যাবে, সুন্নতকে পুনর্জীবন যে দান করবে, ফালাহু আজরু মিআতি শাহীদ, তার জন্য রয়েছে 100 শহীদের সওয়াব। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এবং উম্মতের মধ্যে সবাই যারা মুত্তাবিঈন, তারা পরিপূর্ণভাবে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করেছেন। আল্লাহ তাআলা এজন্যই নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন সর্বোচ্চ চরিত্রের সর্বোচ্চ আসনে আসন্নিত। আর আল্লাহ তাআলা স্বয়ং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। এগুলা উম্মতবাসীর জন্য আদর্শ, উম্মতবাসীর জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য উত্তম আদর্শ আর নমুনা। আল্লাহ তাআলা যেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আখলাকের যেই কিঞ্চিত আলোচনাগুলা করলাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা যেন আমাকে পরিপূর্ণভাবে মানার এবং আপনাদেরকেও পরিপূর্ণভাবে অনুসরণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।